চলতেছে। সো মানে বলতেছিলাম যে আমাদের মেম্বারটা খুব বেশি বাড়তেছে না, ওকে বলতেছিলাম যে মাত্র 2000। তো বললো যে 2000, তখন আমার মোবাইল থেকে আমাদের মোবাইলটা নিয়ে দেখালো আমাকে আমাদের 1875 জন হচ্ছে অ্যাক্টিভ মেম্বার। ইউ কান্ট ইমাজিন 1875 জন অ্যাক্টিভ মেম্বার, মানে আমাদের মেম্বার, এটা কোনো ইম্পর্টেন্ট না কোনো গ্রুপের জন্য। 90% মেম্বার, তার মানে কি জানেন, লাইক কমেন্ট কম করতেছে, ঠিক আছে, তার মানে 1875 জন প্রতিদিন কিছু না কিছু পোস্ট সে দেখতেছে, হয়তো সে লাইক বা কমেন্ট দিচ্ছে না, এটা ঠিক আছে, তার মানে এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। এখানের সাথে কিন্তু আপনি দেখবেন ঢাকা ইকেবের অনেক সিনিয়র লোক কিন্তু এখন এখানে এসে পোস্ট দিচ্ছে। আপনি এনএস রকিব ভাই দেখতেছি পোস্ট দিল, আসিফ আহমদ পোস্ট দিচ্ছে, এগুলো কিন্তু আমাদের জন্য অনেক বড় অর্জন। তার মানে হচ্ছে প্রত্যেকে কিন্তু আমাদের টিমটাই কিন্তু এটাকে দেখে আসে, ওরা কিন্তু অবজার্ভ করতেছে আমরা আসলে কী করতেছি। আমরা এই মুহূর্তে এসে কোনো ধরনের কোনো বাজে কিছু করতে পারবো না, ঠিক আছে। আমাদেরকে কথাবার্তা সহনশীল হতে হবে, কাউকে কোনো ব্যক্তিগতভাবে আক্রমণ করে কিছু বলা যাবে না, এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবেন। তো আমি এই পর্যায়ে তানভীর ভাইকে বলবো যে আপনার যে অফারটা বলছিলেন আমাকে, এটা একটু যদি সবার সাথে শেয়ার করেন, কারণ আমার আপনি চলে যাবেন, তো উনি একটু শুধু, উনি আমার খুব লার্নিং, মানে খুব শিক্ষার ব্যাপারে খুব আগ্রহী, সেই জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে স্বাগত জানাই, আমাকে সাথে রাখার জন্য ধন্যবাদ জানাই। একটু আলসে টাইপের মানুষ, আমি সবসময় কন্ট্রিবিউট করতে পারি না, তারপরে চেষ্টা করি সাথে থাকার। তো আমি যেটা চিন্তা করছিলাম যে দাদার সাথে কথা বলছিলাম যে ফেসবুকে এই গত জানুয়ারি থেকে যেটা প্রবলেম হয়েছে, ফেসবুক ইভেন ইউটিউবেও রুলসগুলোর ব্যাপারে তারা অনেক স্ট্রিক্ট হয়ে গিয়েছে, অসম্ভব পরিমাণে কিছু কিছু রুলস চেঞ্জও হয়ে গিয়েছে। তো এইরকম চেঞ্জিং সিচুয়েশনে আমরা যাই করি না কেন, বাংলাদেশের টপ 2টা প্ল্যাটফর্ম হচ্ছে যে ফেসবুক আর ইউটিউব, এবং এই 2টা প্ল্যাটফর্মে যদি আমরা প্রপারলি রোল প্লে করতে পারি, যা যা করার সেই কাজগুলো যদি প্রপার ওয়েতে করতে পারি, তাহলে কিন্তু হচ্ছে যে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। ইভেন এখন যেটা হচ্ছে যে একটা সময় বলতে কি গত বছর পর্যন্ত ইভেন আমরাও মনে করতাম যে প্রপার অ্যাড দিতে পারলে হচ্ছে যে প্রপার সাকসেস আসবে। এখন কিন্তু প্রপার অ্যাডেও প্রপার সাকসেস আসছে না, প্রপার প্ল্যানিং ছাড়া কোনো একটা ধাপ মিস করে গেলে ওই ক্যাম্পেইনটা বসে যাচ্ছে। তো সেই রকম জায়গা থেকে হচ্ছে যে আমার দাদাকে বলার ছিল, যে বলছিলাম যে ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং এই 2টা বিষয় নিয়ে, যেহেতু আমরা এক একজন এক এক জায়গায় থাকি, আমি আবার একটু দূরে থাকি, ঢাকায় থাকি, হয়তো মাসে একদিন আসতে পারি, ওই দিন আবার সবার হচ্ছে যে মানে একদিনে সবাই একত্রিত হওয়াটাও না, আবার একদিন এসে অনেক কিছু হয়তো বা শেয়ার করার চেষ্টা করলাম, কিন্তু সারা মাসের গ্যাপ পড়ে যাওয়ায় এইটা হচ্ছে যে প্র্যাকটিসে থাকে না সবাই। এখন আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমার প্যাশন বলেন, প্রফেশন বলেন, রুটি রুজি বলেন, সবই এই সেগমেন্ট, এই কারণে 24 ঘন্টা এটা নিয়ে পড়ে থাকতে পারে। কিন্তু অন্যান্যদের যেটা হয় যে আপনাদের আরো অনেক ধরনের কাজে থাকতে পারে। তো সেই রকম জায়গা থেকে আমি বলছিলাম যে যদি আপনারা একমত হন, তাহলে আমার তো হচ্ছে যে কোর্সগুলো আমি করাই, এটা একটা সিলেবাস, ওই সিলেবাসটা ধরে হয়তোবা আমাদের কোর্সগুলো 2 সপ্তাহে হয়, যেহেতু একবারে কনসেন্ট্রেট হইতে হয়, আমরা এটাকে টেনে 3 মাস লম্বা করে প্রতিদিন একটা করে টাস্ক, হয়তোবা সেটা সব মিলে আধা ঘন্টার থাকবে। কি হইতে পারে 10 মিনিটের বা 15 মিনিটের একটা ভিডিও, হতে পারে হচ্ছে যে একটা হচ্ছে যে 500 ওয়ার্ডের একটা আর্টিকেল বা 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল, অথবা 5-6 পেজের একটা পিডিএফ বই। এক এক দিন এক এক ধরনের হচ্ছে যে আমি সিরিয়ালি না শিখলে হয় কি, ধরেন অনলাইনে আপনি প্রচুর টিউটোরিয়াল পাবেন, ডেমো পাবেন, সব পাবেন। প্রবলেম হয়ে যায় হচ্ছে যে এটা ধারাবাহিকতা থাকে না, এক, আর দ্বিতীয়ত এটা লোকালাইজেশনটা হয় না, 2। তো ওইটা আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে প্রতিদিন একটা করে হচ্ছে যে কন্টেন্ট দিলাম, ওইটা হচ্ছে যে আপনারা 24 ঘন্টা সময়ের যে কোনো সময় আধা ঘন্টা, 45 মিনিট, 20 মিনিট একটু হচ্ছে যে কি করলেন, ওইটা গো থ্রু করলেন, পড়লেন, ভিডিওটা দেখলেন, দেখে একটা ছোট থ্রেড থাকলো আমাদের, ওই থ্রেডে ওই টপিকের ওই যে পোস্টটা যে আপলোড করলাম ওইখানে আপনারা কমেন্ট করবেন যে এইটা বুঝি নাই বা এইটা নিয়ে আর একটু ডিসকাস, বা আপনি নিজে কি বুঝছেন সেইটা একটু নোট করবেন। দেন আমি হয়তো বা প্রত্যেকেরটা ধরে একটা সময় গিয়ে হচ্ছে যে ওই 24 ঘন্টার পরেই একটা সময় হচ্ছে যে সবার অ্যান্সারগুলো দিয়ে দিব। এইভাবে হয়তো হচ্ছে যে 2 দিন 3 দিন মধ্যে সপ্তাহে একটা বা 2টা সেশন আমরা হচ্ছে যে অনলাইনে লাইভে চলে আসলাম, যে 3 দিন বা 4 দিন বা 7 দিনে আমরা যা যা শিখলাম সেটা নিয়ে একটা হচ্ছে যে টোটাল ডিসকাশন। এই মডেলে যদি হচ্ছে যে আমার মনে হয় আমরা 3টা মাস চলতে পারি, তাহলে হচ্ছে যে এটা হচ্ছে যে খুবই ভালো একটা উপকারী কাজ হবে আপনাদের জন্য। তবে এখানে চ্যালেঞ্জ হচ্ছে যে 2টা। একটা চ্যালেঞ্জ হচ্ছে যে এটা কন্টিনিউ করে নিয়ে যাওয়া আর কি, সবাই মিলে অ্যাক্টিভ থাকা, এই একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে আমারও যেটা হয় যে এজেন্সি, আমার তো ডিজিটাল মার্কেটিং এজেন্সি,
অনেক সময় হয় যে একেবারে নাকের উপর দিয়ে উঠে যায়। যেমন এই যে বাংলাদেশ টিম যেদিন উইন করলো, ওই দিন হচ্ছে যে মানে সবাই অফিস 10টায় অফিস বন্ধ হয়ে গেছে, অফিস বন্ধ করে কেবল বাসার দিকে রওনা দিয়েছি। ইন দ্য মিন টাইম মেসেজ আসলো যে টিম উইনস, বাংলাদেশ টিম উইন করে গিয়েছে। এখন প্রায় 25 জন ক্লায়েন্ট প্রত্যেকের জন্য মানে যে যেখানে ছিলাম, যেমন আমার পিঠে মানে ব্যাগে মানে আমার মনে হয় যে গতকালকে বইমেলায় গিয়েছিলাম, গতকালকে আমার ব্যাগে ল্যাপটপ ছিল। আমি বসে পড়ছি একটা ক্যাফেতে, আমার আরেক ডিজাইনারকে ফোন দিছি, ওর ধারে কাছে আরেক ফ্রেন্ডের বাসা ছিল, সেখানে ঢুকে গিয়েছে। মানে ফোনে উইদিন 5 মিনিটের মধ্যে আমরা হচ্ছে যে পিসির সামনে, তার আধা ঘন্টার মধ্যে প্রত্যেকের হচ্ছে যে পেজ থেকে উইশ ক্যাম্পেইন এগুলো রান হয়ে গেছে। যে বাংলাদেশ টিম জিতে গেছে, এই খুশিতে 10% ডিসকাউন্ট, বাংলাদেশ টিম জিতে গেছে তাদেরকে অভিনন্দন। এইরকম হচ্ছে যে আমাদের নাকের উপর দিয়ে উঠে যায় মাঝে মাঝে। তো সেই রকম জায়গা থেকে আপনাদেরও একটু দায়িত্ব নিতে হবে, আমার একটু গুতানোর আর কি, কারণ অনেক চাপে অনেক সময় ভুলে যায়, এটা আমার আসলে ব্যর্থতা যে ট্রাক রাখতে পারি না। তো যদি হচ্ছে যে আপনারা সবাই মিলে সাপোর্ট দেন, আমরা সবাই মিলে যদি আগাইতে পারি, আমার মনে হয় এটা একটা হচ্ছে যে মানে লার্নিং প্ল্যাটফর্মের একটা হচ্ছে যে মাইলফলক হিসেবে এস্টাবলিশ হয়ে যাবে। এবং এটা হচ্ছে যে আমার পক্ষ থেকে হচ্ছে যে মানে উইদাউট এনি ফিনান্সিয়াল বেনিফিট। হচ্ছে যে মানে লার্নিং কখনো হচ্ছে যে মানে পেমেন্ট ছাড়া লার্নিং কখনো কমপ্লিট হয় না। কমপ্লিট হয় না কি কারণে? সিরিয়াসনেসটা থাকে না। তো আমরা ফিনান্সিয়াল বেনিফিট যেহেতু নেব না, আমরা হচ্ছে যে মানে একটা জিনিস চেয়ে নিতেই পারি যে হচ্ছে যে CEF গ্রুপে আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন, মানে প্রতিদিনের লার্নিংটা নিয়ে প্রতিদিন একটা করে পোস্ট দিলেন ওই টপিকটার উপরে। আর আপনার বিজনেস যেন ভালো হয় সেই কারণেও একটা শর্ত জুড়ে দিতে চাই, আপনি যেটা নিয়ে কাজ করছেন সেটা নিয়ে আরেকটা পোস্ট দিলেন, মানে দিনে দুইটা পোস্ট। এবং হচ্ছে যে ওই যে আমরা একটা হ্যাশট্যাগ ক্রিয়েট করে ফেলবো এই গ্রুপ নিয়ে, তাহলে ওই যেই হ্যাশট্যাগে যে মানে পোস্টগুলো থাকবে ওই হ্যাশট্যাগের আন্ডারে ওই পোস্টে আমরা সবাই কমেন্ট করবো। এইটুক যদি করি দেখবেন যে একটা জমজমাট জায়গা তৈরি হয়ে যাবে। কারণ একা আসলে আগানো যায় না, একা হচ্ছে যে টিকেও থাকা যায় না। তো আমরা যদি একজন আরেকজনকে কমেন্ট করে উজ্জীবিত রাখি, একজন আরেকজনকে হচ্ছে যে সাপোর্ট দিয়ে উজ্জীবিত রাখি, সবাই মিলে ইনশাআল্লাহ আমরা অনেক দূর যেতে পারবো। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। এখন বিষয়টা হচ্ছে কি যে এখানে আমরা উনি যে লার্নিং সেশনের কথা বললেন সেটা হচ্ছে আমরা এটা আজকে থেকে 10 দিন বা 12 দিন পরে শুরু করবো, বা 2 সপ্তাহ পরে 2 সপ্তাহ পরে করবো। এই 2 সপ্তাহ হচ্ছে 2 সপ্তাহে আমরা টোটাল 20 জনকে আমাদের টিমে নেবো। সবাইকে আমরা নিতে পারবো না, কারণ হচ্ছে যে এটা উনি আবার স্কাইপিতে রাত্রে বসে অনলাইনে আড্ডা করবে, মানে অনলাইনে যেভাবে হয়, যেটা আপু অনেক সময় ওই আপু আমরা ওই থিওরিটা অ্যাপ্লাই করতেছি আর কি, জাস্ট ওটা পেইড, আমরা এটা ফ্রি, বুঝছেন আপু? আচ্ছা, এখন আমরা যেটা এই 20 জন থেকে 25 জন যাদেরকে আমরা নিব, তাদেরকে আমরা প্রাইমারি বেসিসে সিলেক্ট করবো। এটা ইউটিউব চ্যানেল হতে হবে কথা না, এটা আমরা সেভও আজকে আমরা পোস্টটা দিব, মানে এখান থেকেও আমরা মেম্বার নিব। সুতরাং আপনারা যারা থাকতে চাইবেন বা মনে করবেন যে এই লার্নিং সেশনে আপনারা থাকতে চান, তাহলে আপনারা আজকে থেকে এই জিনিসটা করতে হবে। আমরা এখানে এরপর থেকে 20 জন বেস্ট পারফর্মারকে নিয়ে কিন্তু এই টিমটা রেডি করা হবে, বুঝতে পারলেন? আর আপনাকে যে ইউটিউব চ্যানেলে করতে হলে এখানে থাকতে হবে এটা কোনো ম্যান্ডেটরি না, এটা হচ্ছে লার্নিং সেশন। আপনি যদি মনে করেন যে আপনার বিজনেসের কাজের জন্য, আপনার উন্নতির জন্য আপনার এটা থাকা জরুরি, আপনার শেখাটা জরুরি, তাইলে আপনি আসেন। আর না হলে এটা কিন্তু মানে আপনাকে চাপিয়ে দেওয়া হচ্ছে না, এটা আপনাদের সবার জন্য, যারা শিখতে যায় তাদের জন্য একটা সুযোগ। আর উনি আমাকে বলাতে আমি মানে লুফে নিছি বিষয়টা, আমি বলছি যে ভাইয়া এটা তো আমার জন্য অনেক বড় কিছু। কারণ এই জায়গাটা কি হবে, আমি আপনি যাই করি না কেন, উনি আজকে 16 বছর এই ফিল্ডে কাজ করতেছে, আমি কিন্তু এই ফিল্ডে কাজ করতেছি শুধুমাত্র আমার এখন বয়স হচ্ছে 1 বছর 7 মাস। আমি শুধুমাত্র 1 বছর 7 মাস ধরে এই ফিল্ড নিয়ে আমি নাড়াচাড়া করতেছি, তার মানে আমি এখনো কিছুই জানি না, অনেকের কাছে আমি শিশু। এই যে ভাইয়াও কিন্তু আমার সাথে অনেক সিনিয়র, উনি অনেক আমার কিছু আমার সাথে বেশি জানেন। হ্যাঁ, এটা ঠিক যে আমি এই গত ধরেন 5-6 মাস ধরে প্রচুর পড়াশোনা করতেছি, আপনি এই ক্লাস নেওয়ার জন্য গিয়ে তো আরও বেশি পড়াশোনা করছি, ঠিক আছে? আর আমার কন্টেন্ট কিন্তু শিখছি আমি কিন্তু তানভীর ভাইয়ের কাছ থেকে, বুঝছেন? এটা কিন্তু আমার সরাসরি কিন্তু ওনার ক্লাস কিন্তু আমরা পাইছি, বুঝছেন? আর এই জায়গায় বিষয় সেটা, অর্থাৎ শিখার না কোনো বিকল্প নাই। মানে আমরা এমন একটা ফিল্ডে কাজ করতে যাচ্ছি যেখানে প্রতিনিয়ত আমাকে শিখতে হবে, প্রতিনিয়ত আমাকে জানতে হবে। অন্য কোনো ফিল্ডে হলে আপনি একটা পর্যায়ে শিখে পড়াশোনার সার্টিফিকেট পেয়ে গেছেন, দ্যাটস ইট। কিন্তু এই ফিল্ডটাতে আপনাকে প্রতিনিয়ত আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে। এই যে ভাইয়া একটু কি বললেন, জানুয়ারি থেকে ইউটিউবের চ্যানেলগুলো এবং ফেসবুকের লগুলো চেঞ্জ হয়ে গেছে, অনেক স্ট্রিক্ট হয়ে যাচ্ছে। মানে আমাদের জন্য এত ইজি ম্যাটার না যে মানে আমরা ভিডিও করলেই সবাই দেখবে, এটা কিন্তু আসলে কিন্তু এত ইজি না। হ্যাঁ, ইজি কোনটা? উদ্যমটা। ইজি হচ্ছে আমরা মানে 10-এর শক্তি, মানে 10-এর যে শক্তিটা, এটার জন্য আমরা ইজি।
কিন্তু তা না হলে এখন যে কেউ একজন যদি ভাবে যে সে কোনো একটা চ্যানেল খুলে মার্কেটে গিয়ে একটা প্লেসমেন্টে দাঁড়াবে, এটা কিন্তু অনেক ডিফিকাল্ট একটা ইস্যু। তো সেই জায়গা থেকে আমি আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, সেটা হচ্ছে এখানে একটা হ্যাঁ জি অনুরোধ থাকবে, কি দেয়নি আপনাকে এখানে দেন না কেন দিবে দিবে এই সেই জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আজকে থেকে আপনাদের পারফরমেন্সটা যদি বাড়ে সেখান থেকে আমরা আগামী 2 সপ্তাহের মধ্যে সিলেক্ট করে এটা প্রাইভেটলি একটা গ্রুপ হবে, প্রাইভেট গ্রুপ, এটার সাথে সেফকেও আমরা প্রাইভেটলি আপনাদের গ্রুপ করে এই লার্নিংয়ের জন্য ভাইয়ার সাথে আমরা ইন্ট্রোডিউস করে ও তখন থেকে মানে 2 সপ্তাহ পর থেকে এটা কার্যক্রমটা শুরু হবে এবং এটা প্রতিনিয়ত চলতে থাকবে। এরপরে আমরা সপ্তাহে যে কোনো একটা দিন সিলেক্ট করবো, একটা দিন সিলেক্ট করে আমরা অনলাইনে ধরেন 2 ঘন্টা বা 2.5 ঘন্টার একটা সেশন করবো। সেশনে ভাইয়া আমাদেরকে প্রত্যক্ষভাবে জবাব দেবে যে কোন কোন জায়গায় আমাদের ফল্ট আছে, কোন কোন জায়গায় আমাদের ভুল আছে। উনি যে আমাদেরকে নিজে থেকে পাশে থাকবেন বলছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। আরেকটা বিষয় আপনার সাথে শেয়ার করি শেষের দিকে, এটা হচ্ছে এই আমাদের মাসুম ভাই আজকে অনুপস্থিত আছেন। মাসুম ভাইয়ের সাথে অলরেডি আমার কথা হয়েছে, উনি আমাকে একজনের নাম্বারও প্রোভাইড করেছেন। আমি যদি এখন ওনার সাথে আলাপ করিনি, ভাই আমার দেন আমি দিদি ভাই আপনার বইটা বৃহস্পতিবার বৃহস্পতিবার মার্কেটিং অন্য কেউ দিলে হবে